সর্বশেষ 5 আগস্টের আন্দোলনেও ইসলামী ছাত্র শিবিরের ভূমিকা ছাড়া এই আন্দোলন সফল হওয়া কোনো সম্ভব ছিল না। আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাথে সমন্বয়ক ছিলাম এবং বর্তমান আহ্বায়ক। আমি তো আন্দোলন সংগ্রামের সামনে ছিলাম। আমার শিবির হওয়ার পিছনে একটা ইতিহাস রয়েছে। আমি শিবিরের দাওয়াত পাই সর্বপ্রথম 2012 সালে। শিবিরের তৎকালীন পাটকেলঘাটা আদর্শ থানা শাখার সভাপতি ছিলেন সম্ভবত আমাদের হাদিউজ্জামান ভাই, হাদি ভাই। তিনি আমাকে, আমি তখন ক্লাস 6 এ পড়ি, আসরের নামাজের পর ডেকে নিয়ে আমাকে দাওয়াত দিলেন। পরবর্তীতে অনেক চেষ্টা করেছেন, কিন্তু সর্বশেষ 2016 সালে যখন ক্লাস 10 এ পড়ি আমি, তখন আমাকে ইমামুল ভাই একটা কন্ট্যাক্ট দিয়ে দিয়ে গেছিলেন। সেই দিন নাজমুল ভাই ছিলেন। আমি সাথী হতে পারিনি, তিনি সাথী হয়ে আসছিলেন। পরে আর আমার সাংগঠনিক মান বৃদ্ধি করেন। কিন্তু আল্লাহর রহমত, আল্লাহ যাকে হেদায়েত দিতে চান তাকে ঠিক হেদায়েতের পথে ঠেলে দেন। বিশ্ববিদ্যালয়ে যখন ভর্তি হই, প্রথম 2 বছর কোথাও আমি অ্যাক্টিভ হইনি। পরে মেস খুঁজতে খুঁজতে, তখন আমি বিশ্ববিদ্যালয় হল না থাকার কারণে মেস খুঁজতে খুঁজতে গিয়ে উঠি শিবিরের মেসে। কিন্তু জানি না যে এটা শিবিরের মেস। 1 সপ্তাহের মধ্যে বুঝে যায় যে আমি শিবিরের মেসে উঠে গেছি, এবং শিবিরের যে দায়িত্বশীল তারাও বুঝে যায় যে আমি শিবির মনা, এবং ছাত্রীর নাম শুনে বোঝে না একে কাজে লাগাবো। আলহামদুলিল্লাহ 5 আগস্ট পরবর্তী সময়ে আমি সদস্য শপথ নিয়েছি। 5 আগস্টের আন্দোলনে যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপট তৈরি করার পেছনে শিবিরের অবদান ছিল প্রথম। আবু সাঈদ যে রক্ত দিল, বুক পেতে যে জীবন দিল, আবু সাঈদ তাদের লোক ছিল, আমাদের লোক। সুতরাং এই বিপ্লবকে অনেকে কিন্তু নিজের করে নেওয়ার চেষ্টা করছে, কিন্তু মনে রাখতে হবে এই 5 আগস্ট এবং শেখ হাসিনার যে পতন, এর প্রেক্ষাপট তৈরি হয়েছিল শিবিরের হাতে। এই প্রেক্ষাপট কেন তৈরি হয়েছিল? দীর্ঘদিনের ফ্যাসিবাদ, ভারতীয় আধিপত্যবাদ, ইসলাম বিদ্বেষ এবং দুর্নীতির বিরুদ্ধে আগুয়ান শক্তি হয়ে লড়াই করার জন্য। সুতরাং সৎ লোকের শাসন তৈরি করার জন্য যদি 5 আগস্ট হয়ে থাকে, আগামীর বাংলাদেশ ন্যায়, ইনসাফ এবং ইসলামের বাংলাদেশ। আগামীর বাংলাদেশের চাঁদাবাজদের জায়গা হবে। 5 আগস্ট পরবর্তী সময়ে অনেক দলের নামে অনেক রিপোর্ট এসেছে, চাঁদাবাজি, দুর্নীতি, লুটতরাজের অভিযোগ এসেছে। জামাত শিবিরের বিরুদ্ধে কি অভিযোগ আনতে পেরেছে? আর জনগণের কাছে যেতে হবে স্পষ্ট মেসেজ নিয়ে। আর সাতক্ষীরা 4টি আসন শাহ আলম ভাই বলে গেছেন, সাতক্ষীরার ইতিহাস মানে জামায়াতের ইতিহাস। এই সাতক্ষীরার মাটি থেকে সারা বাংলাদেশের জামায়াত পথ দেখেছে। 1991 সালের নির্বাচনে সারা বাংলাদেশে যখন 18টা আসন পাইছিল জামাত, সাতক্ষীরার মধ্যে ছিল 4টা আসন। 96 সালের নির্বাচনে জামায়াতের প্রার্থী, 91 সালে যিনি প্রথম হয়েছিলেন, 96 সালে জামায়াতের সেই প্রার্থী আনসার আলী হুজুর, তিনি ছিলেন সেকেন্ড পজিশনে। আর বিএনপি 91 সালে হয়েছিল থার্ড, আর 96 সালে হয়েছিল ফোর্থ। আর পরবর্তীতে 2001 সালে কৌশলগত কারণে নির্বাচনে জেতার জন্য জোট করে কিন্তু হাবিবুল ইসলাম হাবিবকে আমরাই নেতা বানিয়েছি। সুতরাং ভুলে গেলে হবে না, আপনাদেরকে যারা নেতা বানিয়েছে তারা এরাই। সুতরাং নির্বাচনে বিজয়ের জন্য সুস্পষ্ট, আমাদের নাসিরউদ্দিন ভাই বলেছেন, সুস্পষ্ট নির্বাচনী রোড ম্যাপ দিতে হবে। সাতক্ষীরা এবং সারা বাংলাদেশে আওয়াজ উঠে গেছে, জামায়াত ইসলামী কোথায় কয়টা আসন পাবে জানি না, কিন্তু সাতক্ষীরাতে কিন্তু কনফার্ম। সাতক্ষীরা 2, 3, 4 এই 3টা নিয়ে কোনো প্রশ্ন নেই, কিন্তু সাতক্ষীরা 1 নিয়ে একটু প্রশ্ন উঠছে যে এখানে বিএনপির হেভিওয়েট প্রার্থীর বিরুদ্ধে আসলে কি জামায়াত নেতা পারবেন? আমরা বলে দিতে হবে, আমরা পারবো ইনশাআল্লাহ। আপনারা আছেন তো? আমরা নির্বাচন বিজয় না হওয়া পর্যন্ত এবং হওয়ার পরেও রাজপথে থাকবো, কারণ শিবিরের ইতিহাস, ইসলামী আন্দোলনের ইতিহাস শুধু সামনে এগিয়ে যাওয়ার ইতিহাস, বুলেটের সামনে বুক পেতে দেওয়ার ইতিহাস। সুতরাং হামলা, মামলা, হুমকি, দামকি দিয়ে ইসলামী আন্দোলনের কর্মীদের কোনোভাবেই দমানো যাবে না।